পার্থিব জগতে না গো, এই পার্থিব জগতের সূর্য পূজা করলে সূর্যের করুণা পাওয়া যাবে, সূর্যদেবের কৃপা পাওয়া যাবে। কিন্তু জড় জগতের সূর্যের পূজা করলে আমরা কি জগৎপতিকে পাবো? বলছেন না। কহতহি পূজা বসুন, তবে কোন সূর্য? এই সূর্য নয়, আরো একটা সূর্য আছে। তবে কোন সূর্য? দেহ ঘরের যে মণি সূর্য, এই মণি সূর্যের যদি একেবারে কেউ ভজনা করে। মহাজন বলিলেন তারা জনমের মতো এহ জগৎ পর জগৎ কোনদিন পতির চরণ হারায় না। চরণ চরণ যেন হারায় না। তাহলে মধ্যাহ্নে ভজন করো। সূর্য পূজা কখন হয়? মধ্যাহ্ন সময়। তাহলে কোন মধ্যাহ্ন? পার্থিব জগতে না। তাহলে কোন মধ্যাহ্ন? মহাজন বললেন জড় জগতের নয়, যারা দেহ যৌবনে মধ্যাহ্ন সময় সূর্যের ভজনা করে। সুশব্দের অর্থ হলো সুন্দর, রজ শব্দের অর্থ হলো রমণী, পূজা শব্দের অর্থ হলো তোমরা আরাধনা করো। কখন? মধ্যাহ্ন সময়। কোন মধ্যাহ্ন? এই জড় জগতের নয়, যারা দেহ যৌবনের মধ্যাহ্ন সময় সুন্দর একটা রমণীকে নিয়ে যারা ভজনারে ঘরে বসিতে পারে মধ্যাহ্নকালে। কেন? বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ পাইবার আসে। যৌবনে ভজে কৃষ্ণ, আছে বা নাই আসে। বার্ধক্য বয়সে ভজে কৃষ্ণ, সেই না জমের তার আসে। জমের 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 বাল্যকালে যদি কেউ এক মনে এক চিত্তে ভগবানকে ডাকে, সে ভগবানের দর্শন পায়। যৌবনকালে যদি কেউ ভজন করে, মনটা অত্যন্ত চঞ্চল থাকে, থাকে না? এবং ছেলে ডাকে, স্বামী ডাকে, বিষয় ডাকে, বাসনা ডাকে, ব্যবসা ডাকে, চাকরি ডাকে। কখন ডাকে? এই মধ্যাহ্নে। মধ্যাহ্নে ডাকে না? তাই যদি ভগবানকে স্মরণ করতে যাই, তাদের ডাকগুলো কানে বেজে যায়। আর বার্ধক্য যখন হয়, ভজন যদি কেউ করে, কার ভয়ে? জীবনে তো অনেক পাপ করেছি, তাই না? জীবনে অনেক পাপ করেছি না? অনেক পাপ করেছি। এই পাপগুলো খণ্ডন করিবার জন্য বৃদ্ধ বয়সে ভগবানের চরণে নেয়। কারণ চরণ তলে শরণাপন্ন হয়। সংসার যখন আর তোমাকে চাইবে না, তখন ভগবানের শরণাপন্ন হয়ে যায়। আচ্ছা বলো, আঞ্চলিকে একটা কথা কি বলে জানো? ভগবানকে কখন ভালো লাগে? গায়ের চামড়া যখন পড়িবে তোমার ঢি, পড়িবে তোমার ঢি, ভগবানের সঙ্গে বড় লাগে মিল ধরে না? গায়ের চামড়া ঢিল পড়ে গেছে, ছেলে মেয়ে আর ভালোবাসে না, সংসারে আর তোমার সেদিন মূল্য নাই।
গোবিন্দ, তুমি ছাড়া জগতে আমার আর কেউ নাই। যেদিন তোমার গায়ের চামড়াগুলো থাকিবে তাই রূপ, লাবণ্য, যশ, খ্যাতি, মান যেদিন তোমার ভরপুর থাকবে, ভগবানের সঙ্গে লাগে বড় ভাই। ভাই ভাই না, যে আমি যদি কর্ম না করতাম তাহলে কি আমি এই জায়গায় দাঁড়াতাম? আমি করেছি তাই আমি। মহাজন বললেন, হে আমি আমি করছো, আমিটা কে? আমি কে তাকে তো চিনলাম না। আমি কে? আমি 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 করছো যাকে আমি বলছো, আমি যে কে তাকে তো চিনি না। আমি আমি আমার আমার বিষয়, আমার বাসনায়, আমার পুত্র, আমার কন্যায়, আমার দুটা চোখ বন্ধ করে দেখো, জগতে কেউ নাই যে তোমার। দু চোখ বন্ধ করো, কেউ নয়। কে তোমা? যাকে আমার আমার করছো, যাকে আমি আমি বলে পরিচয় দিচ্ছ, আমি কে? আত্মা বায়ুভূত নিরাশ্রয়, যারা গীতা অধ্যয়ন করেন, গীতায় প্রমাণ দিলেন আমার কেউ না। এসেছি একা, আমি যাব একা, শেষের দিন আমি কাহারও পাবো না দেখা। আমার আমারই করি সম, আমারই বলিতে কিছু না। পিতায় আমার, পুত্র আমার, কন্যায় আমার, ধন আমার, ঐশ্বর্য আমার, প্রতিপত্তি আমার, যাদের জন্য মাতার ঘাম পায়ে ফেলিনি, আগেবার ভেবে দেখব, জাতির জন্য বেলে বেলে জট্টালিকা করিলি। যেদিন তোমার এই দেহ ঘরের সূর্যটা অস্ত যাবে, যেদিন তোমার দেহের সূর্য অস্ত যাবে, যেদিন সন্ধ্যা ঘনিয়ে আসবে, সেদিন তোমার আপন বলিতে কেহ নয়া। দেহ ঘরের যেদিন তোমার সন্ধ্যা নেমে আসিবে, অন্ধকারের মধ্যে তুমি পথভ্রষ্ট হইয়া কোথায় যাইবে, কি করিবে, অচেনায় অচানা জায়গায় পথভ্রষ্ট হয়ে নয়নের জলে কাঁদিবে। সেদিন তোমার পাশে দাঁড়াবার মতো আর কেহ থাকিবে না। একবারে নিজের মনটাকে জিজ্ঞাসা করে দেখে না, যাকে ভালোবাসিবার কথা, যাকে ভালোবাসিবে বলে তুই জগতে এসেছিলি, মায়ের গর্ভে কথা দিলি, মায়ের গর্ভকুটিরে কথা দিয়েছিলি তুই আমাকে ভালোবাসবি। যেদিন এই বন্ধু বান্ধব মায়ারে জালে আসক্ত হলি, সেদিন আমাকে তুই ভুলে গেলি। পরীক্ষিত কেঁদে কেঁদে বলছি, ও এই মায়া
জগতে এসে পরে কে আপন ভেবে রে তুই বাঁধিলি সুখে দয়াল রে তোর পরমা আর তো সবই যেদিন অন্তিম কালে হরি বলে তোরে ডাকিবে সকল ছেলে আর অন্তিম কালে হরি বলে ও তোরে ডাকিবে সকল ছেলে তুই যাবি যেদিন ঘাটে বাসে দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় দুলিতে 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 যেদিন বাঁশের দোলনায় যাবে যাদের জন্য এত কিছু করলে যাদের জন্য ব্যাং ব্যাঙে চট্টালিকা এত কিছু করছো তারা তোমাকে সেদিন সঙ্গে দিবে আগে মুঠোতি গোটা কয়ে খড়ি তু চোখে তু লসির পাতা সঙ্গে মাটি ঘর
বাঁশের চোরে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোরে বাঁশের দোলায় দুলিতে দুলিতে যেদিন যাবে কে পুত্র কে কন্যা কে স্বামী কে স্ত্রী কে ভাই কে বন্ধু সেদিন কেউ কারো নয় গো সেদিন একমাত্র হরি নাম যাবে তোমার প্রাণ যাবে হরি নাম যাবে সাধের প্রাণ যাবে ও তোমার খালি খাজা এভাবে পড়িয়া যাবে সঙ্গে হরি নাম যাবে তোমারে প্রাণ যাবে ওরে খালি খাজা ওরে পড়ে রইবে সঙ্গে হরি নাম যাবে সাধের প্রাণ যাবে তোমার সঙ্গের সাথী জগতে কেহ